এই কেউ কি শুনছিস রে? আজকে আমাদের স্কুলে নাকি মুখ্যমন্ত্রী আইবো। আমিও তো শুনছি, মনে হয় হাতে 2 নম্বর বইয়ের 4 নম্বর পোলারে স্কুলে ভর্তি করাবো। হ্যাঁ, তুই মন্ত্রীর বাড়ি 4 নম্বর প্রতিবেশী তো, যেমনে মন্ত্রীর ব্যাপারে কইতাছিস। জানোস না আর নাম পচা, কিন্তু সব জানি। তুই তখন তব জানত আমার বিয়ে কবে হইব যেটা কত। হ্যাঁ কইতাছি দাঁড়া। তোর বিয়ে এই জন্মে হইতো না। হালা দিলি তো আমার মনটা খারাপ কইরা, হাববে মনে কইতাতে তোর মুখ দেখা কইরা দিতাম। এই স্যার আসছে, চুপ থাক সবাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আমার লক্ষ্মী সোনা ছাত্ররা, বসে পড়ো সবাই। পচারে আমার কানে কি ডিস্টার্ব হইছে নাকি আমি কানে ভুল শুনছি? স্যার আমাদের হারামজাদা বেদ ছাত্র ছাড়া কিছুই বলে না, আজ লক্ষ্মী সোনা ছাত্র বলতাছে। আমার তো স্যারের কথা কিছু হজম হইতাছে না রে পচা। হ্যাঁ আমি তো সেই কথাই ভাবছি, ভূতের মুখে আবার রাম রাম। স্যারের বউ কি স্কুল আসার সময় ঝাড়ুর বাড়ি দিয়া স্যারের মাথা সবটা ছিঁড়ে গেছে নাকি, যে আমার ঘরের লক্ষ্মী সোনা কইতাছে? ওরে সবাই শোন, স্যারের মাথার সবটা ছিঁড়ে গেছে, স্যারকে মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে রে। এই সবাই কি ফুসফাস করছিস রে? আমার কথা সবাই মন দিয়ে শোন। আজকে আমাদের স্কুলে পরিদর্শনে আসছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার। তাই আজকের দিনের জন্য তোদের বান্দরের লেজগুলো একটু গুটিয়ে রাখিস। আর আমার চাকরি মান সম্মান এখন তোদের হাতে। আমার চাকরি আর মান সম্মানের লাঠি উঠিয়ে দিস না রে আমার লক্ষ্মী সোনা ছাত্ররা। বাবা কি সুন্দর কথা, আজকের দিনের জন্য লক্ষ্মী সোনা, আর কালকের দিন হলে মাত্র হারামজাদা। দেখ এখন এই মাস্টারকে বাগে পাইছি, এ বজাত মাস্টারের মান সম্মান কিভাবে উগান্ডায় পাঠাতে হয় এ পচা ভালো করে জানা আছে। স্যার আগে আগে দেখো হোতা হে কেয়া। বারে পতা বাহ, পতা আজকে পুরা ফ্রমে আতে। এ মাস্টারের মান সম্মান গুটি তুত্তি বুদা করে দিয়ে তেরে দিবে রে, আজকে খেলা হবে। শোন আমার প্রিয় গণত ছাত্ররা, মুখ্যমন্ত্রী স্যার এই ক্লাসে আসলেই তোদেরকে মেধা পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন করবে। আমার সোনা ছাত্ররা এই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দিও কেমন? তোরা যদি আমার চাকরি আর মান সম্মান রাখতে পারিস, তোরা যেটা চাইবি সেটা আমি তোদেরকে খাওয়াবো। এই পচা তোকে তো দেখে আমার সুবিধার মনে হইতেছে না, কি করবি রে? দেখ না আজকে স্যারের মান সম্মান আমি মহাকাশে পাঠাবো। এ সবাই চুপ থাক, মুখ্যমন্ত্রী স্যার আসতেছে। আসুন স্যার আসুন। গুড মর্নিং স্যার। এ পচা চুপ থাক, স্যারকে কিভাবে মান সম্মান দিতে হয় সেটা জানিস না নাকি? এ স্যার একদম ধমক দিয়া কথা কইবেন না, আমি আজ আপনার ধমকে ঝুঁকে গেনি সালা। এ মাস্টার বাবু, ওদেরকে বকবেন না, ওরা ছোট মানুষ, হয়তো গুড মর্নিং এর জায়গায় ব্যাড মর্নিং বের হয়ে গেছে। এরা কতটা অ্যাটাম্বম আমি হারে হারে চিনি। আপনি তো আর এই হারামদাদাগুলোকে চিনেন না। জানি না আমার মান সম্মান লাটে উঠিয়ে দেয় কিনা। আচ্ছা আমার প্রিয় ছাত্ররা, আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই। আমি হচ্ছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়ারা খান। আমি তোমাদের মেধা পরীক্ষা করার জন্য কয়েকটা প্রশ্ন করব। আশা করি তোমরা গুছিয়ে উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করবে। বাহ তার বাহ, আপনার নামটা তো অনেক সুন্দর, পেয়ারা খান। আত্মা তার, আপনার পেয়ারাটা কি এনেতেন? দেন না গো আমরা খাই। লে হালুয়া, এ লিচুটা আমার মান সম্মান লাটে উঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। এ লিচু সুন্দরভাবে স্যারের সাথে কথা বল। মাস্টার বাবু এত উত্তেজিত হবেন না, এরা ছোট মানুষ, একটু দুষ্টু হবেই, বকবেন না বকবেন না। এরা দুষ্টু? পুরো বদের হাড্ডি, পুরো আসলা বাসটা ভরে দিলে বুঝবেন কতটা দুষ্টু। আচ্ছা আমি এবার তোমাদের কিছু প্রশ্ন করছি, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দাও। হে ভগবান রক্ষা কর আমার মান সম্মান। এ মাঝের ছেলে তুমি বলো। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা বলো তো, মানুষ মানুষের জন্য এই লাইনটা থেকে তুমি কি বুঝো? স্যার মানুষ মানুষের পিছনে সবসময় আসলা বাসের ঝাড় ভরে দেয়, এই জন্য এই লাইনটি ব্যবহার করা হয়েছে। দিলি তো আমার চাকরি লাটে উঠাইয়া। এ পচা এসব কি উত্তর দিচ্ছিস তুই? আমি তো ঠিক কথাই কইছি। সরি স্যার, একটু ছোট মানুষ তো এই জন্য উল্টাপাল্টা বলে দেয়। দাঁড়া মাস্টার, তোর ক্লাস আমি পরে নিচ্ছি, আগে এদেরকে প্রশ্ন করে নি। এ সাইডের লাল চুল ছেলে তুমি বলো তো। হালা হনুমান মন্ত্রী, আমাকে লাল দুল বলিত না, দাঁড়া দেখাচ্ছি। এ লিচু লক্ষ্মী সোনা সুন্দরবাবু উত্তর দিস কেমন? তোমার সব থেকে প্রিয় প্রাণীর নাম কি? তার আমার সব থেকে প্রিয় প্রাণীর নাম হচ্ছে ইঁদুর। কেন তোমার প্রিয় প্রাণীর নাম ইঁদুর কেন? তার মাঝে মাঝে ইঁদুর আমার পড়ার টেবিলে ঢুকে সব বই কেটে ফেলে, তাই কিছুদিনের জন্য বই না থাকায় পড়া থেকে বেঁচে দেয়, তাই ইঁদুর আমার সব থেকে প্রিয় প্রাণী।
কি বেদব ছাত্র এক একটা! এসব পড়াচ্ছেন মাস্টার বাবু আপনি ক্লাসের মধ্যে? না স্যার, আমি ঠিকভাবেই পড়াইছি। না জানি আজকে কি হইলো, এরা উল্টাপাল্টা উত্তর দিচ্ছে। দাঁড়ান, আপনাকে পরে দেখছি, আগে এদেরকে দেখিনি। এ ছেলে, তুমি বলো তো দেখি। হ্যাঁ স্যার বলেন। ধরো বাজার থেকে তুমি 30টা ডালিম 30 টাকা দিয়ে কিনলে। বাজার থেকে বাড়িতে আসার সময় তুমি 5টা ডালিম খেয়ে নিলে। বাড়িতে আসার পরে তোমার কাছে কত টাকার এবং কয়টা ডালিম থাকবে? স্যার আপনার মাথার কি সার্কিট জ্বলে গেছে? না ফলের দোকানদার আপনার আরেকটা বাপ লাগে যে 1 টাকা একটা ডালিম দিয়ে দিব? এ চুপ চুপ লেবু, এ চুপ, কি বলছিস এসব আবল তাবল? কেমন বেদব ছাত্র এক একটা, কেমন বেদব ছাত্র! এসব শিখাচ্ছেন মাস্টার? স্যার, আমারও তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কি জানি এদের আজকে কি হলো। আচ্ছা বলো তো, তোমরা সব থেকে ভয় পাও কোন প্রাণীকে? স্যার আমি সব থেকে ভয় পাই আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই পানিটাকে। কেন, আমি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখলে তোরা ভয় পাস? স্যার আপনার চেহারাটা বাঘের চেয়েও কম ভয়ানক না, আর তো একটা বাঘ। আরামজাদা, তুই আজকে আমাকে বাঘ বললি না? দাঁড়া স্যার যাক, তারপর দেখাচ্ছি তোর মজা। আচ্ছা, তোমাদের কাছে আমার শেষ প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা কিন্তু সুন্দরভাবে উত্তর দিবা। হ্যাঁ স্যার বলে দেখেন, একদম ফাটাফাটি উত্তর দেবো। তুই ফাটাফাটি উত্তর দিবি নাকি আমার পিছনে আসলা বাস ঢুকাবি আমি ভালো করে জানি। যদি ধরো ভগবান তোমাদের একটা ইচ্ছা পূরণ করবে এক্ষুনি, তাহলে তোমরা কি হতে চাইবে? স্যার আমি এই দেশের প্রধানমন্ত্রী হতে চাইবো। কেন, এদেশে প্রধানমন্ত্রী হয়ে তুমি কি করবে? স্যার সবার প্রথমে আপনার নাকে দড়ি দিয়া দৌড় করাবো আর কি। এমন বেদব ক্লাস আমি জীবনে কখনো দেখিনি রে বাবা। এ মাস্টার, দাঁড়া, তোর খবর আছে। বাস, অনেক মেধা পরীক্ষা হয়ে গেছে, এদের মাথায় গোবর ঢুকানো ছাড়া ভালো কিছু তো ঢুকানো হয়নি। এ মাস্টার, তোদের এই জন্য মাসে মাসে টাকা দিই। দাঁড়া, একবার স্টাফ রুমে আয়, তোর খবর ছুটাচ্ছি আমি। স্যার দাঁড়ান স্যার, আমি কিছু করিনি স্যার। দিলি তো আমার চাকরি লাটে উঠাইয়া, আগে স্যারকে সামলাই, তারপর তোকে দেখছি আমি। স্যার আমরা আপনার মান সম্মান এত উপরে উঠালাম, আমাদের কিছু খাওয়াবেন না? আসছি দাঁড়া, তোদের পিঠের উপরে খাবার দেবো। যান মাস্টার বাবু যান, এবার খেলা সামলান, আমাদের সাথে পাঙ্গা। বন্ধুরা আমাদের এই ক্লাসরুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন?